ও দুনিয়ার মানুষের দল, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আমারে ডরাও, ওই দিনের ডরাও। ওয়াহাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা, যেদিন আমি কাউরে সার দিব না। ওয়াউরিদু আলা রাব্বিকা সাফা, যেদিন আমার সামনে লাইনে দাঁড়াইতে হবে। ওয়ানাহশুরুহুম ইয়াউমাল, যেদিন আমি সব খুলে দিব। ওয়াকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ওদিন তোমার বুতাম খুলে দিব, বাটাম খুলে দিব, তোমার কম্পিউটার খুলে দিব। তুমি ছোটকালে কি করছিলা, অন্ধকার রাত্রে কি করছিলা, অফিসের মধ্যে কি করছিলা, যৌবনকালে কি করছিলা, পুরুষ লোকের সাথে মেয়ে লোকের সাথে কি করছিলা, কারে ধোকা দিছিলা, কার সাথে সিটারি করছিলা, কার সাথে মিথ্যা বলছিলা, কারে ঠকাইছিলা, কারে ওজনে কম দিছিলা, কার সাথে চালবাজি করছিলা, কার সাথে ব্যবসায় ধোকা দিছিলা। সেদিন আমার সামনে কেউ লাগবে না, আমি আল্লাহ সব সাক্ষী খুলে দিব, তোর নিজের বুতাম খুলে দিব, তোরে বলবো কিতাব আমলনামা খুলে দিব। ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা, কাউকে সার দেওয়া হবে না, কারো কিছু গোপন করা হবে না, সব প্রকাশ করে দেওয়া হবে। সেদিন মা ছেলের পরিচয় দিবে না, ছেলে মার পরিচয় দিবে না। ইয়াউমা তারাউনা, সেদিনের ভয়ঙ্কর আওয়াজে, সেদিনের ল্যাংটা অবস্থায় দৌড়াবে, পাগলের মতো দৌড়াবে। আপনি দেখবেন নবী প্রত্যেক দুধ পান করানি মহিলা তার দুধের বাচ্চাকে খালাস করে দিবে, গর্ভবতী মহিলা গর্ভ খালাস করে দিবে, পাগলের মতো দৌড়াবে। অথচ পাগল থাকবে না। বর্তমান জগতে অনেক পাগল আছে, কিন্তু ল্যাংটা তার শেষ নাই। হাসরের ময়দানে তার সেন্স থাকবে, কিন্তু আতঙ্কিতর কারণে বেহুশ হয়ে যাবে না, সব টের পাবে, কিন্তু পোশাক নাই এটা টের পাবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাঁদা কাঁদা আম্মা জান আয়েশারে বলেন, আয়েশা, আয়েশার বিবাহ আল্লাহ আসমানে পড়াইছে। আয়েশা বড় মুহাদ্দিসা ছিলেন, নবীর সহধর্মী ছিলেন, নবীর ঘরের ইলিমওয়ালা ছিলেন। আয়েশা, নবী প্রত্যেক ওয়াক্তে কান্দে, প্রতিদিন কান্দে, সকালে কান্দে, রাত্রে কান্দে, দিনে কান্দে, লম্বা রাত্রে দাঁড়ায় দাঁড়ায় কান্দতো, প্রতি নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্দতো। আয়েশা ছোট্ট মানুষ, ওগো নবী গো, আল্লাহ রসুল এত কান্দেন কা, এত কান্দেন কা, এত আখিরাতে ডরান কা, এত ভয় পান কা? নবী আয়েশারে ধরে বলে, আয়েশা আখিরাত বড় ভয়ানক জায়গা, বিভীষিকার জায়গা। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কেউ কারো হবে না, সব ধুলায় দূষিত হবে, যার যার মতো দৌড়াবে, ল্যাংটা হয়ে দৌড়াবে, পাগলের মতো দৌড়াবে, অঙ্ক সব দৌড়াবে। আয়েশা বলে, নবী ল্যাংটা হয়ে দৌড়াবে, পাগলের মতো দৌড়াবে, সবাই ল্যাংটা হয়ে দৌড়াবে, আমি আয়েশাও ল্যাংটা, হ্যাঁ তুমি আয়েশাও ল্যাংটা হয়ে দৌড়াবা। তো আয়েশা বলে, নবী তা আপনার শরম লাগবে না, আমার দিকে মানুষ তাকাবে। নবী কাঁদে আর বলে, আয়েশা, আয়েশা ওমা হুম বিসুকারা ওয়া তারান নাস সুকারা। আপনি দেখবেন সবাই পাগলের মতো দৌড়ায়, অথচ আসলে কেউ পাগল ছিল না। কেউ কোনো গোত্রের নেতা ছিল, কেউ কোনো দলের নেতা ছিল, কেউ বা মুফতি ছিল, কেউ বা বক্তা ছিল, কেউ বা পীর ছিল, কেউ বা হজ গ্রুপের লিডার ছিল, কেউ বা অনেক নামি দামি ছিল, কেউ বা বড় শিল্পপতি ছিল। সব পাগলের মতো দৌড়াবে। কেন দৌড়াবে? আসলেও পাগল হবে না, এক ভয় আতঙ্কিত হয়ে যাবে, ভয় আতঙ্কিত হয়ে যাবে। হায় হায় হায়, আজকে মালিকের সামনে আমলনামা খুলে দিবে, মালিকের সামনে বলিয়াম খুলে দিবে, মালিকের সামনে কিতাব খুলে দিবে, কিছু গোপন করা হবে না। হায় আজকে আর কোনো গোপনতা নাই। হায় কোথায় যাব, কার কাছে যাব, ওই দিনের ডরা। ওই দিনের যে ডরায়, আল্লাহরে যে শর্মায়, সে গোপনে গুনাহ করতে পারে না। আল্লাহরে যে শর্মায়, সে অন্ধকারে চোখের খেয়ানত করতে পারে না।
জিহ্বার খেয়ানত করতে পারে না, দিলের মধ্যে আরেকজনকে বসাইতে পারে না, আরেকজনের মালে ভেজাল দিতে পারে না, নিজের ভিতরে ভেজাল দিতে পারে না, কেন সে ভয় পায়। ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা ওয়া উরিদু আলা রাব্বিকা সাফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। যেদিন তোরে দুনিয়াতে ল্যাংটা হিসাবে ছোটকালে পাঠাইলাম, আল্লাহ সামনের আয়াতে বলতেছে ওমা ইউরাদ্দু ইলা আরজালিল উমরি লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ। হ্যাঁ, আমি মায়ের পেটে কিছু সময় রাখলাম। ইয়া আইয়ুহান নাস, ও মানুষ শোন শোন শোন, ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাসি, তুই পুনরায় কবর থেকে মাটির থেকে উঠবি, এটা নিয়ে তোর যদি সন্দেহ হয় শুনে নাও, ফাইন্না খালাকনাকুম মিন তুরাবি, আমি তোরকে মাটি দ্বারা বানাইলাম, এই মাটি দ্বারাই তো তোরে বানাইলাম, সুম্মা মিন নুতফাতিন, এই মাটিটারে আমি গান্দা পানি বানাইলাম, সুম্মা মিন আলাকাতিন, এই নুতফাটারে আমি জামাট বাঁধা রক্ত বানাইলাম, মুখাল্লাকাতিন ওয়া গায়রু মুখাল্লাকা, কাউরে পরিপূর্ণ বানাইলাম, কাউরে অপরিপূর্ণ বানাইলাম, কাউরে আধা বানাইলাম, কাউরে পূর্ণ বানাইলাম, কাউরে আমি বিকলঙ্গ বানাইলাম, কাউরে সাই বানাইলাম, কাউরে সাকি বানাইলাম, সাদাতওয়ালা বানাইলাম, সাদা বানাইলাম, কালা বানাইলাম, মুখাল্লাকা গায়রে মুখাল্লাকার লম্বা ব্যাখ্যা, ওয়া নুবাইয়িনা লাকুম, আমি তোর জন্য বয়ান করে দিলাম, ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশা, তোর মায়ের পেটের মধ্যে আমি তোরে কিছুদিন রাখলাম, তোর মানমর মতো রাখলাম না, ডাক্তারের মন মতো রাখলাম না, ডাক্তারে কইছে 9 মাস, আমি রাখছি 9 মাস 10 দিন, ডাক্তারে কইছে 9 মাস 13 দিন, আমি রাখছি 8 মাস 15 দিন। কি হয় না? কিরে ডেট দিছে, ডাক্তারে কইছে খাতা কলম দেখে আলট্রাসাউন্ড কইরা ডেট দিছে 9 মাস 8 দিন, কিরে 8 মাস 9 দিনের মাথায় দিয়ে হঠাৎ হয় কি হইতো না? ফিল আরহাম, তোর মায়ের পেটের মধ্যে তোরে কত ঘন্টা রাখা দরকার ছিল, কয় ঘন্টা তুই ছিলি? ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময়, কতদিন তোরে রাখবো, কবে তোরে বাইর করব, দুনিয়াতে কত ঘন্টা তোরে রাখবো, এরপরে সুম্মা নিখরিজুকুম তিফলা, তোরে শিশু আকারে বাইর করে দিলাম, সুম্মা সাবিলা ইয়াসসারা, ফেরেশতা ধাক্কা দিয়া বাইর করে দে, মায়ের পেটে ছিল এবার দুনিয়ার জগতে পাঠায় দে, টাইনা দিয়া কয় সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাউ ফাকবারা, যা যা দুনিয়াতে যাবি, বেশি দিন থাকবি না, সুম্মা আমাতাউ, মরে যাবি, ফাকবারা, আবার কবরের মধ্যে নিয়ে থুয়ে দেওয়া হবে, আল্লাহু আকবার, সুম্মা ইদা শাআন শারা, আবার কবর থেকে তোরে উঠানো হবে। আল্লাহ এই কথাগুলি বলেন, আমিনকুম মাইয়ুতাওয়াফা সুম্মা নুখরিজুকুম তিফলা, তোরে শিশু আকারে বানাইলাম, দুর্বল আকারে বানাইলাম, বলতে জানতি না, ধরতে জানতি না, দাঁড়াইতে জানতি না, আকর্ষণ করতে জানতি না, সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, আস্তে আস্তে শক্তি দিয়া বানাইলাম, 2.5 বছর 3 বছর শক্তি দিলাম, 9 বছরে শক্তি দিলাম, 16 বছরে যৌবন দিলাম, কর্মক্ষমতা দিলাম, রিক্সা চালানোর ক্ষমতা দিলাম, ভ্যান চালানোর ক্ষমতা দিলাম, ড্রাইভিং করার ক্ষমতা দিলাম, গাছে ওঠার ক্ষমতা দিলাম, বিল্ডিং বানানোর ক্ষমতা দিলাম, আমি আল্লাহ দিলাম, আমি আল্লাহ না দিলে এক বিন্দু চলতে পারতি না। আবার যৌবনের পরে, যৌবনের আগে যখন যারে মনে চায় কাউরে মউত দিয়া দেই, কেউরে আরজালিল উমরে পৌঁছায় দেই, এমন বয়স যেটা কিছু মনে থাকে না, খাইও কয় কি দেখেও কয় আসেনি, একটা বয়স আইয়ে নি, আই না, হ্যাঁ সব ভুলে যায়, সব আরজালিল উমরি লিখাইলা, যাতে করে আলামা মিন বাদি ইলমিন শাইআ, এক ইলমির পরে আরেক ইলম মনে থাকে না, এক অবস্থার পরে লম্বা ব্যাখ্যা অবস্থা, ওয়াতারাল আরদ হামিদাতান ফাইজা, আল্লাহ জমিনের সাথে উদাহরণ দিয়ে দিয়া বুঝাইতেছে। এবার আল্লাহ বলে, বান্দা সব বানানিওয়ালা আমি, সব দেনেওয়ালা আমি, তাহলে তুই ডরাবি তো আমি আল্লাহরে ডরা, তোর আখিরাতে উঠতে হবে, সেদিন কিছু গোপন হবে না, কিছু লুকায়িত করতে পারবি না, ওই দিনের ডরা, ওই দিনের শর্মা। এক ওয়াজ, এক সপ্তাহের ওয়াজ সারা ময়দানের মধ্যে
আর দ্বিতীয় কোনো ওয়াজ করে নাই, এক ওয়াজ। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর ছিলেন, এত ফুটফুট গোলাম ছিলেন। জুলাইখা পাগল হইয়া 8 বছর 13 বছর থেকে নিয়ে 16 বছর পর্যন্ত পালছে। এবার পালতে 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 জুলাইখা পাগল পারা হয়ে গেছে, প্রেমে মাতোয়ারা হয়ে গেছে। এবার ইউসুফ নবীর সাথে নিজের প্রেম প্রকাশ না করা পর্যন্ত, প্রেমের আকাঙ্ক্ষা পূর্ণ না করা পর্যন্ত কলিজার আগুন আর নিবে না। এজন্য 7ম তলা বিল্ডিং বানাইছে, ইঞ্জিনিয়ার দিয়া উপরের তলা আর্টিকেল ইঞ্জিনিয়ার দ্বারা একটা সিনেমা হল বানাইছে, কোনো জায়গায় নায়ক নায়িকার ছবি বানাইছে, কোনো জায়গায় সুমা দেওয়ার ছবি বানাইছে, কোনো জায়গায় আলিঙ্গন করার ছবি বানাইছে। লম্বা ইতিহাস সূরা ইউসুফের ঘটনার মধ্যে সাজাইতে সাজাইতে ইউসুফরে বুঝাইয়া সাজাইয়া, ইউসুফরে ফুল জামা দিয়া ফুল দিয়া সাজাইয়া, জুলাইখা যত সাজ জানে একটু লিপস্টিক দিয়া, একটু নাকে আলকাতরা মাস্কারা দিয়া, যত মন চায় সাজাইতে সাজাইতে ইউসুফের নিয়ে এবার ওই ঘরের মধ্যে যত মূর্তি ছিল সব মূর্তির মধ্যে রুমাল দিয়া ঢাইকা, এবার ইউসুফের কাছে কাছে যেয়া ঠোঁটে ঠোঁট লাগায়া, নাকে নাক লাগায়া ইউসুফ রে বলে, কি রে ইউসুফ আমি এত সুন্দর, আমার দিকে তাকাস নাকা। ইউসুফ বলে, বলমু আপনারে কথা, বলেন এই যে এগুলি রুমাল দিয়া ঢাকলেন কি? বলে এগুলি আমার দেবতা, এগুলি আমারে দেখে, এগুলি এজন্য ঢাইকা দিছি, এগুলির সামনে আমি প্রেম আকাঙ্ক্ষা কেমনে পুরা করবো? তোরে যেদিন থেকে দেখলাম ওই দিন থেকে তোর প্রেমের তুষের আগুনে জ্বলতেছি, ভিতরটা জ্বলে যাইতেছে, আর পারতেছি না প্রেম সহ্য করতে। এজন্য একটা নিরিবিলি জায়গায় তোরে নিয়ে আসছি। কিন্তু নিরিবিলি জায়গায় অনেকগুলি মাবুদ আছে, অনেকগুলি প্রভু আছে। এই প্রভুরা যদি দেখে তাহলে আমি শর্মাই, আমি এই প্রভু করে শর্মাই, আমি এই মূর্তিগুলিরে লজ্জা পাই। ইউসুফ একটা কামড় দিয়া বলে, কি রে জুলাইখা, তুমি একটা বেদিন, তুমি একটা মূর্তি পূজারো, তুমি একটা আগুন পূজারো, তুমি একটা দেবতা পূজারো, তুমি যদি এই মূর্তি কিছু দেখে না, মূর্তি কিছু বলে না, এদেরকে ডরাও, তাহলে আমার যিনি এত সুন্দর করে বানানেওয়ালা আমি তারে ডরাবো না কেন? মানান্তিস না তুয়া বে জিন্দেগানি, মানম মুর্দা তু জানে যা বদানি, বদা বন্দা বদা বন্দা কেচু মাওলা নবীনাথ রাওয়াত দরমস নদে মাওলা নশীনাথ, গায়ে বরতা রুমে আলা নশীনম, গায়ে বর পুষ তি পায়ে খুদ নবীনা, আগার দরবে সেবার হালে বামন্দে সেরে দস্তা দো আলম্বর ফসন্দে। ইউসুফ আমি তোমার তৃষ্ণা, আমি তৃষ্ণা হয়ে গেলাম, তুমি আমার ঠান্ডা পানি, আয় আয় ইউসুফ আয়। ইউসুফ বলে, তুমি যে রবের ডরাও, তুমি যে মূর্তিরে শর্মাও, আমার একজন বানানেওয়ালা আছে, আমার একজন দেখনেওয়ালা আছে, আমিও তারে ডরাই, আমিও তারে শর্মাই। বলে যারে ডরাই যারে শর্মাই দেখি না তার প্রেমে দৌড়াই। ইউসুফ তার প্রেমে দৌড় দিছে, আল্লাহ সব রাস্তাগুলি খুলে দিছে। এরে বলে তাকওয়া, এরে বলে তাকওয়া।